এই যে এইরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে বোর পরমাণু 2.7 এর ক, বোর পরমাণুর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে গণনা করো। তাহলে এটা কিভাবে করতে হবে? ঠিক আগের মতোই আমরা এন এর মান বাইর করব, এন এর মান 3 ধরবো, তারপরে হচ্ছে ওইখান থেকে এম এর মান বাইর করব, এম এর সরি এল এর মান, শুরুতে এল এর মান বাইর করব, এল এর মান বাইর করব, তারপরে এম এর মান বাইর করব, ওইখান থেকে এস এর মান বাইর করব। যেহেতু সর্বোচ্চ কয়টা ইলেকট্রন হয়েছে তার মানে হচ্ছে হলো আমরা টোটাল, আমরা আসলে পরীক্ষাটা ঠিক কিভাবে আনসার করানো লাগবে আমি বলি। শুরুতে হচ্ছে এন সমান সমান এল লিখবো, তারপরে আমরা লিখবো যে এল হচ্ছে হলো 0 থেকে হচ্ছে হলো -n পর্যন্ত যাইতে পারে, এই হিসাবে এল এর মান এখানে কত হবে? 0, 1, 2। তারপরের লাইনে লিখবো যে এম এর মান লিখবো, এম এর মান আমরা লিখবো আগের মতোই যে -l থেকে +l পর্যন্ত যাইতে পারে। এখানে l সমান সমান 0 এর জন্য m এর মান হচ্ছে হলো 0, তারপরে হচ্ছে হলো l সমান সমান 1 এর জন্য m এর মান হচ্ছে হলো কত? -1, 0, 1। আর l সমান সমান 2 এর জন্য m এর মান হচ্ছে হলো -2, -1, 0, 1, 2। এখান থেকে আমরা দেখতেছি অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা কত? এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে 1, এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে হলো 3, এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে হলো কত? 5। তারপরে আবার লিখবো যে হচ্ছে হলো s সমান সমান -12 +12। এইখানে আমরা লিখবো ভালো মতে যে প্রতি m এর মান, প্রতি m মানের বিপরীতে, প্রতি m মানের বিপরীতে 2টি করে s মান রয়েছে। সুতরাং প্রতি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকবে। তাহলে এখানে আচ্ছা, এই এতটুকু লেয়ার পরে লিখবে যে টোটাল মোট অরবিটাল সংখ্যা কত? মোট অরবিটাল কত হবে এখানে? মোট অরবিটাল হবে 1, 3, 5, which is 9। তো সুতরাং মোট ইলেকট্রন সংখ্যা মোট অরবিটাল সংখ্যা ইন্টু 2, which is 9 into 2, 18। বুঝতে পারছি? এমনি লিখে আসবে পরীক্ষায়। এটা কত নাম্বার করছি? এটা করছি হলো 2.7 এর ক। আমার এখানে এই নাম্বার, তোর বইয়ে মনে অন্য কিছু থাকতে পারে। এরপরে এইগুলো আমরা আগে করে ফেলছি। এখানে আরেকটা এক্সট্রা জিনিস করাইছে। এক্সট্রা জিনিসটা হচ্ছিল প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করবে। এখানে আমরা এই বেগ কেমনে বাইর করে সেটা আমরা জানি। এখানে আমরা ধরে নেই যে বেগ কত, ম্যাথটা হচ্ছে হলো 2.15। আমরা হচ্ছে হলো বেগ কত পাইছি? বেগ পাইছি হচ্ছে হলো 7.295 10⁵ মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা পরের লাইনে যাব। পরের লাইনটা কি যাব? যে আমার বলছে যে টোটাল কতগুলো আবর্তন করতে পারবে। তার মানে হচ্ছিল আমরা আম, আগে হচ্ছে আমরা আহ, ওইখান থেকে হচ্ছে আমরা এই ম্যাথের জন্য আমার শুরুতে লাগবে হচ্ছিল আর এর মান। ওই আমরা আর কিভাবে বাইর করা লাগে একটা সূত্র দিয়ে শিখছিলাম না আগে, ওই সূত্র ইউজ করে আমরা আর এর মান ব্যবহার করে আমরা আর এর মান বাইর করব। তারপরে আমরা লিখবো হচ্ছিল যে পথের দৈর্ঘ্য কত? পথের দৈর্ঘ্য হচ্ছিল 2π × r। ওকে, তার মানে হচ্ছিল আমার এখানে ব্যাক দিয়ে আসলে কি বোঝায়? ব্যাক দিয়ে বোঝায় হচ্ছিল 1 সেকেন্ডে তুই যাইতে পারবি হচ্ছিল 7.295 মিটার। বা আমি যদি এটা রোটেট করে লিখি, রোটেট মানে কি? 7.295 মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে নাকি? আর সেকেন্ডে হচ্ছিল 1 মিটার যায় হচ্ছে এত এত সেকেন্ডে। এখন আমরা জানি যে পথের দৈর্ঘ্য কত? 2πr। পথের দৈর্ঘ্য 2πr মানে কি বোঝায়? মানে বোঝায় হচ্ছিল একবার ঘুরতে, একবার ঘুরলে তুই যাবি হচ্ছিল 2πr দৈর্ঘ্য। তাহলে তুই যেহেতু 1 সেকেন্ডে যাস 7.295 মিটার, বাট 7.295 মিটার যাস কত সেকেন্ডে? 1 সেকেন্ডে যাস নাকি? তাহলে তুই 1 মিটার যাস কত সেকেন্ডে? আচ্ছা সরি, এটা এতটুকু না, আমরা আরেকটু নিচে যাই। এই যে এইখানে আমরা এখানে লিখবো, এইখান থেকে আমরা কি লিখবো? এখান থেকে লিখবো যে 2πr মিটার যাইতে আমরা আবর্তন কয়বার করি? আবর্তন করি হচ্ছে একবার। তাহলে 1 মিটার যাইতে আমার আবর্তন কত করি? আবর্তন করি হচ্ছে 1 × 2πr বার।
এরপরে আমরা পরের লাইনে আমরা লিখবো যে এক সেকেন্ডে যাই হচ্ছে 1.7295 মিটার। সুতরাং 7.95 সেকেন্ডে আমরা যাই কতবারে? এক সেকেন্ডে। এবার এই লাইন লেখার পরে আমরা লিখবো হচ্ছে যে আমরা 1 মিটারে যাই হচ্ছে 1 মিটারে আবর্তন করি হচ্ছে 2πr বার। সুতরাং 7.95 মিটার যাব হচ্ছে কততে? 1/2πr ইন্টু 7.925। এটা সলভ করলে যেটা আসবে এটাই আনসার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু শেপ শিখি। শেপটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে। আমরা কি কি অরবিটাল শিখছি? অরবিটাল শিখছি হচ্ছে আমরা এস, পি, ডি, এফ। এবার আমরা শুরুতে যেটা জানবো এটা হচ্ছে এস। এস সবসময় গোলাকৃতির হয়। তার মানে হচ্ছে সবসময় আমরা কি দিব? জাস্ট গোলক আকারে দিব। ধরে নিই এটা হলো 2s, এটা হলো 1s, এরকম। এরপরে আসি হচ্ছে পি। পি দেখতে কি রকম হবে? পি দেখতে হবে হচ্ছে পি এর অরবিটাল হচ্ছে সাব অরবিটাল আছে 3টা। পি এর টোটাল অরবিটাল কয়টা ছিল? যদি মনে থাকে পি এর হচ্ছে 3 ছিল। তার মানে এগুলো আমরা প্রকাশ করি পি এক্স ওয়াই জেড দিয়ে। পি এক্স টা দেখতে কিরকম হবে? পি এক্স টা দেখতে হচ্ছে এরকম হবে। এরপর পি ওয়াই কেমন হবে? পি ওয়াই এটা হবে হচ্ছে এরকম। আর পি জেড টা দেখতে কিরকম হবে? মানে এতটাও ইজি না, আমি আরেকটু আঁকি। এটা জেড আর এটা হচ্ছে ওয়াই। আর সিমিলারলি এখানে তো ওয়াই চলেই গেছে, তাই এটা হবে জেড আর এটা হবে এক্স। আর এখানে কি আসবে? পি জেড এর বদলে পি জেড এর মধ্যে সিমিলারলি আগের মতোই এখানে আসবে জেড, এখানে আসবে এক্স, এখানে আসবে ওয়াই। এই তো। আর ডি কেমনে? ডি হচ্ছে টোটাল কয়টা ছিল যদি মনে পড়ে? 5টা। কি কি? একটা হচ্ছিল ডি এক্স ওয়াই। ডি এক্স ওয়াই কেমনে আঁকে? আচ্ছা, ডি এক্স ওয়াই আঁকে হচ্ছিল খুবই ইজি। শুরুতে হচ্ছিল এক্স আঁকবে, তারপরে আরেকটা ডাম্বেল দিবে। এগুলোর বলে হচ্ছে ডাম্বেল। হ্যাঁ, তাহলে ডি এর আকৃতি, ডি এর আকৃতি দেখতে কিরকম? মানে ডাম্বেল কয়টা? 2টা, তাই হচ্ছিল ডাবল ডাম্বল। আর পি এর আকৃতি কত? পি এর আকৃতি হচ্ছে শুধু একটা ছিল, তাই এটা হচ্ছে ডাম্বল। আর এস এর আকৃতি কি? গোলাকৃতি। তাহলে ডাবল ডাম্বেল। তাহলে এর পরিচয় দেওয়া লাগবো। এই যে এখানে এটা কি ছিল? এক্স আর ওয়াই না? এই কারণে এখানে লেখা লাগবে এক্স, আর এখানে লেখা লাগবে কি? ওয়াই। সিমিলারলি তোরে যদি বলে ডি ওয়াই জেড আঁকো, তাহলে কি এমনি আঁকবে? এই যে এখানে ওয়াই আর জেড নাকি? এখানে দিবে ওয়াই আর এখানে এখানে কি দিবে? এখানে দিবে জেড। বুঝছি। তারপরে আছে আরেকটা, এটা হলো ডি অফ, এটা হচ্ছে ডি অফ এক্স অফ জেড। এটাও সেম ওয়ে থাকবে। তারপরে আসি হচ্ছিল ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কিভাবে রাখতে হবে? এটা হচ্ছে এই যে আগে যেমনি ডাম্বেলটা আঁকছি ঠিক ওইভাবেই ডাম্বেলটা দিব। কিন্তু এখানে ছিল এইখানে এক্স দিব। আগের বার কই এক্স দিছিলাম দেখছো? মনে আছে? আগে দিছিলাম হচ্ছিল কোনা বরাবর, কিন্তু এখানে দিব হচ্ছিল ঠিক উপর বরাবর। আর এখানে হচ্ছে এক্স আর ওয়াই ইউজ করবো, যেহেতু এটার নাম কি? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। আর ডি অফ জেড স্কোয়ারটা কেমনে থাকবে? ডি অফ জেড স্কোয়ারটা থাকবে হচ্ছে এই যে শুধু জেড স্কোয়ার এইভাবে থাকবে, যে চারপাশে একটা রোটেট হবে। বুঝছিস? আর এটার চারপাশে হচ্ছে আমরা কি দিব? এটা চারপাশে হচ্ছিল আমরা, আচ্ছা যাই হোক, এটা এতটুকু এতটুকু, আচ্ছা যাই হোক, এটা তারপরে আমরা হচ্ছিল এইভাবে কোনা বরাবর এক্স আর ওয়াই দিয়ে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে অরবিটাল আর অরবিটের পার্থক্য, এটা মুখস্থ করতে হবে, এর পরীক্ষা আসতে পারে, এটা পড়তে হবে। এরপরে আসে হচ্ছে আউবাউ হুন পাউলির বর্জন নীতি। আচ্ছা, এইগুলো এটা হচ্ছে আমি পরের আরেকটা ভিডিওতে আমি বলতেছি। প্রায় অনেক কিছুই আছে আরো।